আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। নামাজ পড়ো আমার জিকিরে, মানে কি? নামাজ তুমি এজন্য পড়ো, তোমার কলিজা আছি আমি এটা বুঝাবার জন্য পড়ো নামাজ। তোমার আল্লাহু আকবার এজন্য বলো, তোমার হৃদয়ে আমি আকবার এজন্য মুখে বলো আল্লাহু আকবার। কি? তোমার হৃদয়ে আমি আজিম এজন্য তুমি বলো সুবহান রাব্বিয়াল আযীম। এজন্য ওয়ালা যিকরুল্লাহি আকবার। এজন্য নামাজ সবচেয়ে বড় জিকির। বলেন নামাজ। কোন নামাজ সবচেয়ে বড় জিকির? এখানে নামাজ সবচেয়ে বড় জিকিরের দুটো তরজমা, ওয়ালা যিকরুল্লাহি আকবার দুই তরজমা। এক নাম্বার তরজমা, তুমি নামাজ পড়ে যে জিকির করলা এটা সারা দুনিয়ার সমস্ত জিকিরের মোকাবেলা সবচেয়ে বড় জিকির। আর দুই নাম্বার, তুমি নামাজ পড়ে রব্বে কারিম তোমার যেই পরিমাণ পুরস্কার দিবেন সারা দুনিয়ার সমস্ত ইবাদতের মোকাবেলা সবচেয়ে বড় পুরস্কার দিবেন। ওয়ালা যিকরুল্লাহি, একটা হলো ইজাফাতুল মাসদার ইলাল ফাইল, একটা হলো ইজাফাতুল মাসদার ইলাল মাফউল। একটা হলো ওয়ালা যিকরুল্লাহি, এখানে যদি ফাইল তরজমা হয় নামাজ পড়লে রব তোমাকে যেই পুরস্কার দিবে আকবার, এটা সবচেয়ে বড় পুরস্কার। দুই নাম্বার ওয়ালা যিকরুল্লাহি আকবার, তুমি নামাজ দ্বারা জিকির করলে যেই জিকিরটা হবে আকবার, এটা হাজারো কোটি নামাজের বাইরে আল্লাহু আকবার 1 কোটি বার বললে যেই পরিমাণ হবে নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার তার চেয়েও বড়। এবার কোন নামাজ এত বড় হবে? আকিমিস সালাতা লিযিকরি। কোন লোকমা ভালোবাসা বাড়ে? ভালোবাসার সাথে লোকমা ভালোবাসা বাড়ে, জিকিরের সাথে জিকিরের দাম বাড়ে। সুবহানাল্লাহ বলেন। কোন জিকিরের দাম বাড়ে? জিকিরের সাথে জিকির। বলেন বলেন বলেন। এখন আমি বললাম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা কোন জিকিরের সাথে জিকির হয়েছে? বুঝেন না মনে হয় কথা। হ্যাঁ না না, বলেন এটা জিকির ছাড়া। বলেন জিকিরের গলত শব্দ। কি বলছি? জিকির ছাড়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, জিকির ছাড়া জিকিরের ভুল শব্দ। বলেন এটা জিকির হয়েছে? কোন জিকিরকে জিকির বলে? বলেন জিকিরের সাথে কি? হৃদয়ে জিকির, বাহিরেও জিকির। এবার বাহিরের জিকির কোনটা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম নমুনা কার জন্য? যে আল্লাহকে চায়, আখিরাতকে চায়, আর বেশি বেশি জিকির করতে চায়। সুবহানাল্লাহ। তাহলে জিকির রাসূল যা করেছেন, যখন করেছেন, যেভাবে করেছেন, বলেন রাসূল যা করেছেন, বলেন যখন যখন করেছেন, যেভাবে করেছেন, রাসূল যা করেছেন, যখন করেছেন, যেভাবে করেছেন, তখন তা এভাবে হৃদয়ের সাথে যিকরি। আকিমিস সালাতা লিযিকরি ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। অনেক কথা আপনারা বুঝতেছেন না, আমিও বুঝি। আপনারা যে বুঝেন না আমিও বুঝি, মনে হয় বুঝেন না। আপনারা যে অনেক কথা বুঝতেছেন এটা আমিও বুঝি, আমার আর কিছু করার নাই, কারণ আমার যে সময় নাই। অনেক কথা যে আপনারা বুঝতেছেন না, আমি বুঝতেছি তো, আর আমিও আর নিচে নামতে পারতেছি না। আমি কি করতাম? কোন জিকির দামি? জিকিরের সাথে যদি গলত জিকির হয় সেটাও জিকির না, আর শুদ্ধ জিকির যদি জিকির ছাড়া হয় সেটারও দাম নাই। আমি কি বুঝাতে পারছি? বলেন হৃদয়ের জিকিরের সাথে, বলেন বাহিরের জিকিরে যদি শুদ্ধ না হয় 2 আনার দাম নাই। ঠিক আছে নি হোসেন? আর যদি বাহিরের জিকিরটা শুদ্ধ হয়, হৃদয়ের জিকির না থাকে, তাহলে অল্প দাম 10। কত? 10। আর যদি এই 10কে আপনি বাড়াতে চান, তাহলে ইখলাস আর ইহসানকে যদি বাড়ান, তাইলে ওই 10 লাখ হবে, 10 কোটি হবে, 10,000 কোটি হবে, 10 লাখ কোটি হবে, 10 কোটি কোটি হবে। এই 10 এই এটা লিখতে লিখতে ফেরেশতা কি বলবে?
লিখতে 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 এক পর্যায়ে বলবে রব্বুল আলামিন আমার কলমে আর ধরে না। এবার রব বলবেন এটা আমার জন্য রেখে দাও, আমি বসাবো। কি ভাই, তাহলে আমার 1 মিনিটকে দামি বানাবার সুযোগ আছে না নাই বলেন? আমি এটাকে 10 রাখবো না 10 কোটি বানাবো? 10 কোটি বানাবেন না 10 লাখ কোটি বানাবেন? এবার কি দিয়া? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাউফা ইয়ারদা ইউরিদুনা ওয়াজহাহু। তোমার জিন্দেগি যেন হয় শুধুই আমার ভালোবাসায়। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এভাবে পড়বো তো, এভাবে 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 বললে তো 0 পাইবেন। কারণ আমি এখন পড়ছি আপনাদের শোনার লেগে, আমি এখন পড়ছি ওয়াজের লেগে, বুঝেন না? আমি এখন সুন্দর করছি এটা আগামী বছর দাওয়াত দেওয়ার লেগে। আমি পড়বো আমার মতো করে, আমি রবকে দেখছি দেখছি পথে পড়বো। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। বলেন জিকিরে 3 অঙ্গ ব্যবহার হবে। বলেন কয় অঙ্গ? দিল, জবান, কান। এই দিল কাটটা ধরো, আমারটা দিল কাটটা, আল্লাহটা দিল কাটটা, জবান কাটটা, কান কাটটা। আপনি যে কানে আছেন আরেকজনের চোখ করে, কান আরেকজনের কান শোনাবার পর চোখ করে আছে। আমার দিল থেকে বের হবে, আমার জবান দিয়ে প্রকাশ পাবে, আমার কানে পড়বে। বুঝছেন কিছু? কি বুঝছেন বলেন? দিল কার? জবান কার? কান কার? আমাদের জিকিরে কান কার? এতক্ষণ কার কানে শুনেছেন আপনারা? আপনি আমারে না শুনেছেন, আপনাদের কি শুনেছেন? আমিও তো আপনাদেরকে শুনেছি। বাকি আমি আপনাদেরকে শুনিয়েছি তালিমান, তালিমান। এটা না শোনালে আপনি শিখবেন কেমন? যে আপনি যখন জিকির করবেন তখন কাকে শোনাবেন? তো আল্লাহকে শোনাতে কত জোরে দিতে হয় আওয়াজ? এমনি কত জোরে দিলে আর সাজিম পর্যন্ত বুঝবে? পৃথিবীর যত শব্দ আছে সব দিয়ে, যত সাউন্ড বক্স আছে সব দিয়ে যদি একসাথে শোনান তো কোন পর্যন্ত যাবে? 3 মাইল। আচ্ছা, এবার যদি দিল থেকে বাইর করেন এবার কোথায় যাবে? আওয়াজ দিয়ে আরশে যায় না দিল দিয়ে আরশে যায়? কালকে আমার বিরুদ্ধে লিখবে, এই লেখালেখি শুরু করবো কালকে। যেটা বলছি এটা তার দিত করবে না কোরআন হাদিস দিয়া, লেকিন লেখালেখি করবো, তরিকার খেলাপ কইছে। মনে বুঝেন না? বলার আগে চিন্তা করতে হয়, ভাই কালকে আমার বিরুদ্ধে কি লিখবো? ওই কেরামুন কাতিবিনের কারণে, কিসের কারণে? বলেন জিকির হবে কি দিয়া? আর কি দিয়া? আর কি দিয়া? কানের কাজ কি? কাটটা শোনা। বলেন রুকুতে যেভাবে তাসবিহ পড়ি, বলেন সেজদায় যেভাবে তাসবিহ পড়ি, তাশাহুদে যেভাবে পড়ি, এটা হলো জিকিরের আসল 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 চেহারা। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন, হুজুর সূরা ফাতিহার সূরা জোরে পড়ি কেন? উত্তর, যদি এটা না হইতো কোরআন মাহফুজ থাকতো না। যদি জাহারি কিরাত না হইতো হেফজখানায় কেউ তার বাচ্চাকে দিত না।
যদি জাহারি কেরাত না হইতো কেউ আর কোরআন শরীফ মস্ক করতো না। বাস্তব না বাস্তব বলেন? ইহুদিদের কিতাব নষ্ট হয়েছে কেন? নাই, জাহারি আর খফি কোনোটাই তো নাই। এই জন্য তাদেরটা কি হয়ে গেছে, আমাদেরটা কখনো জাহারি কখনো সেরি আছে বলেই তো আমরা কোরআনে কারীম পড়ি। মনে হয় বুঝেন না কথা। তাহলে এবার বলুন তো দেখি জিকির কি দিয়ে হবে? এক নাম্বার জবানে শুদ্ধ বলবো, কানে ধ্যানের সাথে শুনবো, দিলের কাজ হবে তিনটা। কি বলেছি, কেন বলেছি, কি বলেছি, কার জন্য বলেছি, কেন বলেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি আল্লাহ আপনি পবিত্র, মহাপবিত্র, এটা তুমি কার জন্য বলছো? লিওয়াজহিল্লাহ, আল্লাহ আপনার জন্যই বলেছি। এবার রব বলবেন কেন বলেছো? আমি বলবো রব্বুল আলামিন আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার জাহান্নামের ভয়ে। কি এই তিনটাকে একসাথে মিলান, জবানে শুদ্ধ তালাফুজ করেন, কানে ধ্যানের সাথে শোনেন, দিলে ভাবতে থাকেন কি পড়ছি, দিলে ভাবতে থাকেন কার জন্য পড়ছি, দিলে ভাবতে থাকেন কেন পড়ছি। এটা কিন্তু সবটাকে যদি একসাথে মিলাতে পারেন, এবার একবার সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, শুধু উহুদের চেয়ে ভারী, আজম উহুদের চেয়ে ভারী। এবার যদি জিজ্ঞেস করেন ওমা হুয়া আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, ওটা কদ্দুর? জিবরিল বলবে এটা আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ উহুদের চেয়ে ভারী, এটা কদ্দুর? রাসূল বলবেন এটা আমার জানা নাই। আমাকে বলেছে শুধুই তোমাকে বলে দিতে, সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, এটা বলে দিতে তোমাকে বলেছে। ভারীটা কদ্দুর, এর চেয়ে ভারী কদ্দুর, এটা কিন্তু আমার জানা নাই। জিবরিল তুমি বলো তো? জিবরিল বলবে এটা আমারও জানা নাই। ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাম বিমা কানু ইয়ামালুন। এক এক তাসবির মোকাবেলায় আমি তোমার জন্য কি পরিমাণ নিয়ামত গোপন রেখেছি পৃথিবীর কোনো নফস জানে না। ওয়ামা তাদরি মা মা নাফিয়া নাফসুন নাকরা, আর নাকরাতু তাহতা নফি তাউম্মু, তাহলে জিবরিল জানে না। সুবহানাল্লাহ। ঠিক আছে না? এত ওলামা ইকরামের সামনে কেমনে কথা কইতাম? ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কেউ জানে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, পৃথিবীর কেউ জানে না। একবার সুবহানাল্লাহর মোকাবেলায় আমার রব আমার জন্য কি কি রেখে দিয়েছেন পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই তিনটা সূরা যদি কেউ 3 বার 3 বার 3 বার পড়ে, রাসূল বলেন তাজসিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। এবার মোল্লা আলী খালি রহমাতুল্লাহ লিখছেন তিনটা সূরা যথেষ্টের অর্থ কি? এক নাম্বার, সারা দুনিয়ার মানুষ যত নফল ইবাদত করবে তুমি যদি করতে না পারো, এই তিনটা সূরা সকালে পড়বা 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়বা 3 বার 3 বার 3 বার, যাও কথা দিলাম সারা দুনিয়ার সকলের নফল ইবাদতের সওয়াব তোমাকে দেওয়া হবে। দুই নাম্বার, তোমার আজকের দিনে কি কি প্রয়োজন, তোমার আজকের দিনে কি কি প্রয়োজন, তোমার আগামীকাল কি কি প্রয়োজন, তোমার দুনিয়াতে কি কি লাগবে, তোমার কবরে হাসরে মিজানে ফুলসরাতে কি কি লাগবে তোমার তো জানা নাই। তিনটা সূরা যদি তুমি সকালবেলা পড়ো 9 বার, সন্ধ্যাবেলা পড়ো 9 বার, তাজসিকা মিন কুল্লি শাই, তোমার দুনিয়াতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে যখন যা লাগবে সব দিব। কটা গেছে? 3 নাম্বার তরজমা, তোমার জানা নাই তোমার আজকের ক্ষতি কি কি হইতে পারে তোমার জানা নাই, আগামীকাল কি কি ক্ষতি হইতে পারে তোমার জানা নাই, তোমার দুনিয়াতে কি কি ক্ষতি হইতে পারে তোমার জানা নাই। ঢাকার স্কুলে বিমান বিধ্বস্ত হবে পৃথিবীর কে কে জানতো? বিমান কোম্পানি বিমান এটা দেওয়ার সময় লিখছে অমুক তারিখে এই বিমানটা অমুক স্কুলে দুর্ঘটনা ঘটবে, কেউ জানতো? লেকিন রব জানতেন কি না? রব জানতেন কি না? এবার বলেন আপনার কোন কোন মুসিবত আপনি জানেন, কোন কোন মুসিবত আপনি জানেন না? আমাদের জানা মুসিবত বেশি না অজানা মুসিবত বেশি? জোরে বলেন। হ্যাঁ, অজানা মুসিবত বেশি না জানা মুসিবত বেশি? এবার মিন শাররি মা খালাকা, মিন শাররি, উলামা ইকরাম 1 মিনিট বুঝেন, 1 মিনিট, যদি আর জীবন আপনাদের কাছে আসতে না পারি, আমি আজকে আসছি পরিকল্পিত আসি নাই, দাওয়াত লিখে আসি নাই,
আমার আজকে দাওয়াত সিরাজগঞ্জ, শুধু এক বেটা লা হাওলা দিয়ে আমরা টাইনা নিয়ে আইছি। আল্লাহর কসম, আমি ফজরের আগে জানি না টাঙ্গাইলে আসবো আমি। একজনের লা হাওলা দিয়ে আমরা টাইনা নিয়ে আইছি। আর আলহেরার মোহতাম কি পড়ছে কে জানে, কে জানে। একটা দাওয়াত লেখি 2 বছর আগে, আর এটা জানি নাই আমি ফজর পর্যন্ত। ভোর রাতে যখন আমার কইছে আমি টাঙ্গাইল যাবো, আমি মাথা খারাপ, টাঙ্গাইল যাবো কেন? হুজুর অমুকে লাহলা পড়তেছে। আমি তার লাহলার পাওয়ার যদি লইয়া যা, কিচ্ছু করার নেই। আমি স্টেজ থেকে নামছি রাত 12টা, ফেনী থেকে 20 কিলোমিটার দক্ষিণে, আর এখানে এসে আমি ফজর পড়ি। আরেক বেটা লাহলা দিয়ে নিয়ে আসি। কই লাহলা কই? লাহলার উপর আমার লেখা কিতাব আছে, মুস্তাকিল কিতাব আছে। আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপরে আমার লেখা মুস্তাকিল কিতাব আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আখিরি শায়েখ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ, যাকে লালপুরের হুজুর বলতো, নানুপুরি রহমতুল্লাহ খলিফা হুজুর রহমতুল্লাহ আলাই, হাসপাতালে ইবনে সিনা, মৃত্যুর 5 দিন আগে আমি হুজুরকে দেখতে গেছি। শেষ সময়, কথা ক্ষীণ, চিনে না, হুজুর মাথার পাশে দাঁড়াইছে। আমি হুজুরকে শেষ বলছি, হুজুর আমাকে আখেরি নসিহত করে। হুজুর বলতেছেন, বেটা লা হাওলা বেশি পড়ো। হুজুরের এই কথা আমার দিলে কাটছে। আমি লা হাওলার উপর পড়া শুরু করছি। লা হাওলার উপরে পড়তে গিয়ে আমি পাগল হয়ে গেছি। যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা এত দামি, জীবন চলে গেল এটা পড়া ছাড়া। পড়ছি আর কি, আরে পড়ছি আর কি পড়া। আপনিও পড়ছেন, আমিও পড়ছি আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5টা ফকরের এরাব দিতে হয় না, ওই থেকে তো পড়া শুরু করছি। লেকিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 1 মিনিট বলে ফেলি। ইয়াকা না'বুদ বলেন, এটার তরজমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ওয়া ইয়াকা নাস্তাঈন, এটার তরজমা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ ফিল ইবাদা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কালিমাতুত তাওহীদ ফিল ইস্তিআনা। সুবহানাল্লাহ। কি যদি আমাকে এখন বলতে দেন, আমি ইনশাআল্লাহ 2 ঘন্টা বলতে পারবো লা হাওলা, কিন্তু না, আমার এই সাজা নেই। বলেন আচ্ছা, আর এক শব্দ বলি। মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 মাররা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়বে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। আল্লাহ তাআলা লাম্মা খালাকাল্লাহুল আরশা, আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, এবার রাখবেন কোথায়? ফাখালাকাল্লাহু 8 মালাক, আল্লাহ তাআলা 8 জন ফেরেশতা বানাইলেন। ফেরেশতা 8 জন ফেরেশতা বানায়া বললেন, লও আরশ আজিম তোমার কাঁধে উঠাও, তোমাদের কাঁধে উঠাও। ফাকালু, তারা বলে উঠলো, কাইফা নাহমিলু, আমরা আরশ আজিম কেমনে উঠাবো? ওয়া আলাইহি আজমাতুক, এর উপরে আপনার আজমত, আপনার কিবরিয়াই তো আরশ আজিমের উপরে, আপনার আজমত তো আরশ আজিমের উপরে, আমরা আরশ আজিম কেমনে উঠাবো? ফাকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়তে থাকো। ওরা পড়তে শুরু করেছে, আরশ তাদের কাঁধের উপরে উঠে গেছে। এবার তারা পড়তে আছে কিয়ামত পর্যন্ত পড়বে, তাদের মৃত্যুর পর্যন্ত পড়বে। সর্বশেষ ইন্তেকাল করবে, সর্বশেষ মাখলুকাতের মধ্যে ইন্তেকাল করবে জিবরিল, এরপরে ইন্তেকাল করবে হামালাতুল আরশ, এরপরে ইন্তেকাল করবে মালাকুল মউত, এরপরে রব হাই লা ইয়ামুত। কি এবার বলেন লা হাওলার পাওয়ার কত? পড়বো তো, কিন্তু ওই দিল জবান কান, বলেন একজন এমনি পড়ে, কিয়ামত পর্যন্ত পড়লো 1 নেকি পাবে না। জিহ্বার উঠতে হবে, বলেন জিহ্বা কি করতে হবে বলেন, আর দিল থেকে উঠতে হবে। আর কানে, কার কানে পড়বে? হ্যাঁ,
এখন আমাদের জিকির কার কানে পড়ে? নিজের কানের খবর নেই, আরেকজনের কানে। সেজদায় কার কানে দেই? সেজদায়, রুকুতে। এটা হলো আসল সুরত। বলেন এটা হলো কি? বাকি আমরা যা করছি তালিমান। বলেন কেন কি করছি?